আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর সম্মানিত দর্শক শ্রোতা, লাইভে এসে ক্ষমা চেয়ে পদত্যাগ করলো আসিফ এবং নাহিদ। কি তথ্য দিচ্ছেন, চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছিলেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তারা দুজনেই ছিল ছাত্র। সার্টিফিকেট অনুযায়ী তাদের বয়স ২৬ বছর। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা। সরকারি চাকরি নিয়োগে কোটা সংস্কার আন্দোলনে ১ মাসের মধ্যেই তারা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য। ইতিমধ্যে দুই উপদেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে দুই উপদেষ্টা। এর পরপরই শুরু হয় নানা সমালোচনা। তবে সমালোচনা এখন এত দূরে পৌঁছে গেছে যে অনেক সাংবাদিক প্রতিবেদন তৈরি করছে তারা নাকি পদত্যাগ করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ইংরেজি বলতে ব্যর্থ হওয়ায় লজ্জায় স্বেচ্ছায় পদত্যাগ করেছে। তবে সত্যিকার অর্থে তারা কোনো পদত্যাগ করেনি। মানুষের ভিতর কিছু সাংবাদিক বিভ্রান্ত সৃষ্টি করছে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এই ধরনের অসংখ্য ভিডিও বর্তমান সময়ে এই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসিফ এবং নাহিদ কোনোভাবেই পদত্যাগ করেনি, কিন্তু যারা ইউটিউবার তারাই এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করতেছে ভিউজ পাওয়ার জন্য। তাদের নামে গুজব ছড়া হচ্ছে তারা নাকি ইংলিশ দিয়ে কথা বলতে পারে না। আসলে কি তারা ইংলিশ দিয়ে কথা বলতে পারে না? তাদের কি কোনো যোগ্যতা নাই উপদেষ্টা হওয়ার? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।